আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের পার্ট 5-এ আমরা ইনসার্ট মেনুয়ের পিকচার, অনলাইন পিকচার, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট এগুলো নিয়ে কাজ করব এবং দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কম্পিউটারের যে কোনো ফাইল থেকে একটা পিকচারকে ইনসার্ট করতে পারেন। সো আমরা যদি পিকচারসে যাই, এখানে দেখুন ফ্রম ফাইল, দ্যাট মিন্স আমরা কম্পিউটারের সেভ করা যে কোনো ফাইল থেকে আমরা যে কোনো পিকচার এখানে ইনসার্ট করতে পারবো। সেখানে বলছে যে ইনসার্ট পিকচার্স ফ্রম ইয়োর কম্পিউটার আর ফ্রম আদার কম্পিউটার্স দ্যাট ইউ আর কানেক্টেড টু। আপনার কম্পিউটার থেকে অথবা আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড অন্য কোনো কম্পিউটার থেকে আপনি এখানে পিকচার ইনসার্ট করতে পারবেন। সো আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমাদেরকে আমাদের কম্পিউটারে নিয়ে যাবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার আপনি এখানে নিতে পারবেন। সো আমরা অন্য একটা পিকচার নিয়ে দেখি। আমরা ডেস্কটপে যাই, এখান থেকে আমরা এই পিকচারটা নিই। এই যে এটা কিন্তু আমরা আমাদের কম্পিউটার থেকেই এই পিকচারটাকে ইনসার্ট করলাম। তো কোনো পিকচার ইনসার্ট করার পরে আমরা কিছু বিষয় দেখব, যেরকম এই পিকচারটাকে কিন্তু আমি এখন মুভ করতে পারতেছি না। এই যে দেখুন, মুভ করতে পারতেছে না। সো একটা পিকচার ইনসার্ট করার পরে যদি আপনি এই পিকচারটাকে মুভ করতে চান সহজে, সো ইজিলি মুভ করার জন্য আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে পিকচারটাকে আমরা বিহাইন্ড টেক্সট লেআউট সিলেক্ট করব। এই যে দেখুন, আমি বিহাইন্ড টেক্সট লেআউট এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখন আমি ইজিলি এই পিকচারটাকে কিন্তু এখান থেকে মুভ করতে পারতেছি। সো আমরা একটা পিকচার ইনসার্ট করার পরে প্রথম যে কাজটি করব সেটা লেআউট চেঞ্জ করে নিব। সো লেআউট চেঞ্জ করে আমরা বিহাইন্ড টেক্সট লেআউট এটা ইউজ করব। এরপরে চাইলে আমরা পিকচারটাকে এখান থেকে রিসাইজ করতে পারি, এই যে ছোট করতে পারি, অথবা এখান থেকে আবার আমরা বড় করতে পারি। এটাকে আমরা রিসাইজ করলাম। এটা আমরা একটা পিকচার কিভাবে ইনসার্ট করবেন তা দেখলাম। এখন আমরা যাব ইনসার্টের অনলাইন পিকচার্সে। সো অনলাইন পিকচার্স মানে আপনি অনলাইন থেকেই সরাসরি আপনি একটা পিকচারকে এমএস ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট করতে পারবেন। এখানে বলছে যে ফাইন্ড অ্যান্ড ইনসার্ট পিকচার্স ফ্রম আ ভ্যারাইটি অফ অনলাইন সোর্স। আপনি অনেক ধরনের অনলাইন সোর্স থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে পিকচার ইনসার্ট করতে পারবেন। সো আমরা অনলাইন পিকচার্সে যাব। যাওয়ার পরে এখানে দেখুন বিং ইমেজ সার্চ, এটা বিং এর সার্চ ইঞ্জিন। সো আমরা এখানে যদি সার্চ দেই যে মনে করেন ইনস্টাগ্রাম লোগো, এটা আমরা সার্চ দিলাম। এখানে দেওয়ার পরে দেখুন এই যে অনেকগুলো ইমেজ চলে আসছে। সো এখান থেকে যে পিকচারটা আমি আমার ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট করতে চাচ্ছি ওই পিকচারটাকে আমি সিলেক্ট করব। এখান থেকে আমি সিলেক্ট করব। সাপোজ এই পিকচারটা আমি ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে এটাকে আমি সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করব।
সাপোজ এই ফাইল টাইপটা আমাদের হচ্ছে এখানে ডাউনলোড হবে না, সো আমরা অন্য একটা ফাইল নেই, দেন আমরা ইনসার্ট দিলাম। দেখেন এটা কিন্তু ইজিলি ইনসার্ট হয়ে গিয়েছে। এখন ওই যে আমরা শুরুতেই বলেছিলাম এই পিকচারটাকে মুভ করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে এটা লেআউট বিহাইন্ড টেক্সট দিয়ে দেব, তাহলে পিকচারটা আমরা সহজেই হচ্ছে মুভ করতে পারবো। এই যে আপনি এই পিকচারটাকে সহজেই কিন্তু মুভ করতে পারবেন। এরপরে আমরা হচ্ছে শেপ দেখব। সো শেপের মধ্যে এখানে অসংখ্য শেপ আছে, শেপের কোনো অভাব নাই, এখানে অনেক শেপ আছে। সো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট শেপের কাজ দেখি। ফার্স্টে আমরা যদি যাই যে লাইন শেপ, সো লাইন শেপ নিয়ে আমরা কিন্তু সহজেই মার্জিনে ড্র করতে পারি। এই যে দেখুন পিকচারটাকে আমরা একটু সরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন আমি একটা মার্জিন দিলাম। এখন সেম ভাবে আমি লেফট সাইডেও এখানে আরেকটা মার্জিন দিতে চাচ্ছি, সো আমরা দিয়ে দিলাম। এই যে এটা আমরা লাইন শেপ ইউজ করলাম। সো এই লাইন শেপটাকে আমরা চাইলে মডিফাই করতে পারি। লাইন শেপের উপরে ডাবল ক্লিক করলে আমাদেরকে ফরম্যাটে নিয়ে আসবে। এখান থেকে আমরা আউটলাইন ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে, রেড দিলে রেড হবে। সো আমরা দুইটা ডিফারেন্ট কালার দিলাম বোঝার সুবিধার্থে। এরপরে আমরা চাচ্ছি এটাকে একটু মোটা করে দিব, তাহলে আমরা আউটলাইনে যাব, যার পরে হোয়াইটে যাব, হোয়াইট থেকে আমরা হচ্ছে এটাকে যদি এখান থেকে একটু মোটা গাঢ় করে দেই তাহলে কিন্তু এটা মোটা এবং গাঢ় হয়ে যাবে। এরপরে সেমভাবে এটাকেও আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদেরকে ফরম্যাটে নিয়ে আসবে। এখান থেকে আমরা ওয়েট যাব, যার পরে আমরা এটাকে আরেকটু গাঢ় করে দিলাম। এখন এটা হচ্ছে আমরা লাইন শেপের কাজ দেখলাম। এরপরে আমরা ইনসার্টের শেপে গেলাম। এটা হচ্ছে অ্যারো। অ্যারোর কাজ তো আমরা জানি যে আমার এখানে একটা অ্যারোর প্রয়োজন, তাহলে আমি এই অ্যারোটা দিয়ে একটা অ্যারো ড্র করলাম। এখন চাইলে আমরা এই অ্যারোটাকে কিন্তু মডিফাই করতে পারি। কিভাবে? সেমভাবে আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি আমাদেরকে ফরম্যাটে নিয়ে আসবে। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে আমরা এই যে ড্যাশের মধ্যে যে অ্যারোটাকে, অ্যারোটার যে বডিটা এটাকে আমরা ড্যাশ দিয়ে দিলাম। এরপরে আমরা সেমভাবে ইনসার্টে যে শেপে যাব, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম। এই শেপটা আমরা ঠিক অ্যারোর এখানে দিয়ে দেই। এই যে এখন এই শেপটাকে চাইলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। সো কীরকম পরিবর্তন দেখুন, আমরা চাচ্ছি যে এই শেপটার ফিল কালারটা আমরা এরকম একটা কালার দিতে চাচ্ছি। ওকে, এবার দেখুন এর আউটলাইন একটা কালার আছে ব্ল্যাক, আমরা চাইলে এই ব্ল্যাক কালারটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে এটাতে ডাবল ক্লিক করব, আউটলাইনে যাব, নো আউটলাইনে দেব। তাহলে দেখুন এখন কিন্তু আর কোনো আউটলাইন এখানে নেই। এখন আর কিন্তু কোনো আউটলাইন নেই। এখন আমরা চাচ্ছি এখানে টেক্সট ইনসার্ট করব, তাহলে আমরা এখান থেকে অ্যাড টেক্সটে যেতে পারি, অথবা আমরা হচ্ছে ইনসার্ট থেকে
ইনসার্ট টেক্সট বক্স, এটা থেকে আমরা টেক্সট বক্স ইনসার্ট করতে পারবো। দেখুন চুজ আ টেক্সট বক্স বলছে গট মাস্ট সি কন্টেন্ট, put it in text box. A text box brings focus to the content it contains and great for showcasing important text such as heading or chorus. So আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসি। টেক্সট বক্সটা আনার জন্য আমাদের ডকুমেন্ট এরিয়ায় ক্লিক করতে হবে। দেন আমরা হচ্ছে সিম্পল টেক্সট বক্স নিলাম। নেওয়ার পরে দেখুন টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডে একটা ফিল কালার রয়েছে হোয়াইট। সো আমরা এটাকে চেঞ্জ করে দিব, ফিল কালারটা দিব নো ফিল কালার, তাহলে আর কোনো কালার থাকবে না। সেমভাবে আউটলাইনটাও আমরা নো আউটলাইন দিয়ে দিই, তাহলে কোনো আউটলাইনও থাকবে না। এরপরে আমরা হচ্ছে এখানে টেক্সট দেব যে গিভ ইয়োর চ্যানেল নেম। এই টেক্সটটা আমরা এখানে ইনসার্ট করলাম। এখন আমরা চাইলে কিন্তু যেহেতু টেক্সট বক্স সেহেতু আমরা এটাকে মুভ করতে পারি। এরপরে টেক্সটটাকে আমরা হচ্ছে বোল্ড করতে পারি, দেন আমরা এটাকে সেন্টারে নিতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা পূর্বে দেখেছি যে কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে একটা টেক্সটকে আমরা সেন্টারে নিতে পারবো। এই কাজগুলো পূর্বের ভিডিওতে আমরা দেখেছি। এখন আমরা যদি আবারও শেপে যাই, এখানে দেখুন শেপে এটা হচ্ছে ওভাল বা সার্কেল যে বৃত্ত তৈরি করি আমরা। এরপর হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল, তারপরে এগুলো হচ্ছে এলবো, কানেক্টর, এরকম অনেকগুলো লাইন্স আছে, রেক্ট্যাঙ্গুলার আছে। এই যে দেখুন এটাও একটা রেক্ট্যাঙ্গুলার। এই যে এরকম বিভিন্ন স্টাইলের অনেক শেপ এখানে আছে। এই যে দেখুন স্টার অ্যান্ড ব্যানার্স, তারপর আছে ফ্লো চার্ট, এগুলো কিন্তু ফ্লো চার্ট সিম্বল। তারপর হচ্ছে ইকুয়েশন শেপস, এই যে ইকুয়েশন শেপস আছে, এগুলো হচ্ছে সব ইকুয়েশন শেপস, অর্থাৎ ইনটু, তারপর হচ্ছে ডিভাইডেড বাই, ইকুয়াল, নট ইকুয়াল, প্লাস, মাইনাস, এগুলো আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। এরপরে এই যে দেখুন আমরা এরকমই জাস্ট এরকমই একটা জিনিসকে শেপটা দিয়ে আমরা একটা জিনিস তৈরি করি। এটা দিলাম, আউটলাইনটা আমরা একটু মোটা করে দিলাম। মোটা করে দিয়ে আউটলাইনের কালারটাকে আমরা যদি চেঞ্জ করে দেই, এরপরে আমরা এখানে একটা টেক্সট ইনসার্ট করি। এই টেক্সটটাকে আমরা এখানে ইনসার্ট করব। তার শুরুতে আমরা হচ্ছে এর আউটলাইনটা নো আউটলাইন দিয়ে নিব এবং ফিল কালারটা নো ফিল দিয়ে নিব। এরপর আমরা এখানে লিখব ফ্রি। আমরা এরকম অনেক পিকচারই অনলাইনে খুঁজি, সেগুলো কিন্তু আমরা ইজিলি নিজেরাই তৈরি করে নিতে পারবো। সেটাকে আমরা একটু বড় করে দেই, দেন বোল্ড করে দিব এবং ফন্ট স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। এবং এর ফন্ট কালারটাকে আমরা চেঞ্জ করে নিই। তাহলে দেখুন এই যে আমরা একটু পজিশনিং করে নিলাম। এরপরে আমরা চাইলে লেখাটাকে আরেকটু বড় করতে পারি। এই যে আমরা টেক্সটটাকে একটু বড় করে দিলাম। এখন দেখুন এভাবে কিন্তু আপনিও খুব সহজেই ইজিলি শেপের ইউজ করে খুব সুন্দর সুন্দর ডকুমেন্ট
তৈরি করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।